মুসিবত কেন আসে, আমরা কেন পেরেশানি পড়ি? আমরা আল্লাহ পাককে বলি যে আল্লাহ কেন আমরা আমাদের বিপদ আপদ আসে। আল্লাহ রব্বুল আলামিন আমি প্রশ্ন করার বহুত আগেই আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে তোমাদের উপর যত আপদ বিপদ বালা মুসিবত আসে এগুলো তোমাদের কর্মের ফল। কিসের ফল? বা তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের কামাই, যা আমরা কামাই করি তাই আমরা পাই। যে আজকে আমরা কেন বিপদে পড়ি, কেন আমাদের বালা মুসিবত আমাদের উপর পড়ে থাকে, সব সময় বালা মুসিবত লাগেই থাকে। এমন ফ্যামিলি আছে পুরা ফ্যামিলিটার পুরাটাই সমস্যা। আমরা সকালবেলায় যে কিছু লোক আসে দেখি যে এমন কিছু ফ্যামিলি আছে পুরা ফ্যামিলিটা তারা সমস্যার মধ্যে আছে। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যে ভালো রাখছেন এই জন্য আবার শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। যে আজকে আমরা কেন সমস্যা, এই সমস্যাগুলো কেন হচ্ছে, আজকে আপদ বিপদের মধ্যে কেন আমরা পড়ে আছি, আমরা সব সময় কেন পেরেশানির মধ্যে পড়ে আছি? একটাই কারণ, এর কারণ হচ্ছে যে তিনটা কারণে মানুষের আপদ বিপদ বালা মুসিবত এবং পেরেশানি পড়ে। কয়টা কারণে? আরো জোরে সবাই বলেন একই সাথে, তিনটা। একটা হচ্ছে, আমি বললাম এটা জিজ্ঞাসা করব, একটা হচ্ছে গুনার কারণে। এক নম্বর কি? সবাই বলেন আরো জোরে, গুনার কারণে আপদ বিপদ বালা মুসিবত আমাদের উপরে আসে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, অনেককে পরীক্ষা করেন, আমগরে না, যারা আল্লাহওয়ালা তাদেরকে কি করে পরীক্ষা করেন। আর তিন নম্বর হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান না করার কারণে। এই তিন কারণে। কয় কারণে বিপদ আসে? কয় কারণে গজব আসে? কয় কারণে অভাব আসে? কয় কারণে? তাহলে বালা মুসিবত বিপদ আপদ অভাব অনটন এগুলো আসে তিনটা কারণে। কয়টা কারণে সবাই বলতে পারবেন? এক নম্বর কি? মাশাআল্লাহ, সবাই বলেন, আবার বলেন গুনাহ। দুই নম্বরটা পরীক্ষা। দুই নম্বরটা কি? পরীক্ষা। দুই নম্বরটা কি? তিন নম্বর সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান না করার কারণে আসে। এই তিনটা কারণে মানুষের বিপদ আপদ আসে, অভাব অনটন হয়, সংসারের মধ্যে অভাব লাগেই থাকে, আছে না? তাহলে প্রথম নম্বরটা কি বলছিলাম? গুনাহ। তাই গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে হবে। কি থাকবো তো ইনশাআল্লাহ? আজকে আমরা নিজেরাই গুনাহ ঘরের মধ্যে ভরপুর করে রাখতেছি, নিজেরাই গুনাহ করতেছি। তাহলে আবার বলি যে হুজুর আমার ঘরের মধ্যে আল্লাহর রহমত আসে না, আমার পুরা ঘরটাই আমার আজকে ধ্বংসের দিকে যাচ্ছে, এত টাকা কামাই করি, টাকা আমার কাজে আসে না। যে এদিক দিয়ে বাচ্চার অসুখ, এদিক দিয়ে আমার মেয়ের অসুখ, এদিক দিয়ে আমার বউয়ের অসুখ, এদিক দিয়ে ছেলের এই সমস্যা, এদিক দিয়ে ছেলে গাঞ্জা খায়, আমার ছেলে গাঞ্জা খায়। এমন ভালো ফ্যামিলি আছে আমাদের কাছে, তো মানুষের দুঃখ সুখ বলে যে এত ভালো ফ্যামিলি, ওই ফ্যামিলি ছেলেরাও আজকে গাঁজার মধ্যে নেশার মধ্যে জড়িত হয়ে গেছে। কেন? গুনার কারণে। কেন? গুনার কারণে। আজকে আমরা আমাদের ঘরগুলোকে এমন অবস্থা করে রাখছি যে দেখেন ঘরের মধ্যে যে আল্লাহর রহমত, ওই রহমত আসার অবস্থা আমরা দরজা জানালা সব বন্ধ করে রাখছি। ঘরের মধ্যে যে আল্লাহর রহমত আসবে, ওই রহমত আসার দরজা সব বন্ধ করে রাখছি। আমরা কইলেন কি হুজুর এটা কি কোন? আমাদের দরজা জানালা তো সব খোলা। কি খোলা না? তো আপনি কইলেন দরজা বন্ধ করে রাখছে, কেমনে? আপনারা কিভাবে করছেন? এই যে দেখেন হাদিস শরীফের মধ্যে আছে যে ঘরের মধ্যে আমরা রহমত আসতে দেই না, রহমত বন্ধ করে রাখছি। এক নম্বর রহমত হচ্ছে আত্মীয় স্বজন। এক নম্বর রহমত কি? আত্মীয় স্বজন আসা, এটা আল্লাহর খাস রহমত। কি খাস রহমত? বোন বাগনি বা এই ফুফু বা খালা বা বিভিন্ন তারা আত্মীয় স্বজন আসা, এটা আল্লাহর রহমত। এই রহমত আছে আমাদের ঘরে এখন? সবাই একটু চিন্তা করে দেখেন, আসেনি? আগে বোন বাগনি বা আত্মীয় স্বজন আসে, এটা আল্লাহর রহমত। এটা প্রথম নম্বর কি?
এই রহমত আমরা বন্ধ করছি কিনা দেখেন সবাই, একটু সবাই চিন্তা করে দেখি যার যার ঘর থেকে এই রহমত বন্ধ করছে কিনা। তো ধরেন এটা দরজাই ধরেন, এই দরজাটা কি করে রাখছি, রহমত যে আসবে এই দরজাটা আমরা কি করে রাখছি। 2 নম্বর হচ্ছে যারা কুকুর পালেন, যারা কুকুর পারে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত প্রবেশ করে না। যাক এটা অনেকেই করেন না, কিছু কিছু আছে করেন, আছে না, এটা কমই ধরলাম। 3 নম্বর হচ্ছে যেই ঘরের মধ্যে পেশাব করে, বাচ্চারা পেশাব করে বা বৃদ্ধরা পেশাব করে, ওই বৃদ্ধ পেশাবের কাতা বা পেশাবের পোশাক ঘরের মধ্যে রাখা, সাথে সাথে সাফ করে না, পরিষ্কার করে না, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। এটা করে কিনা দেখেন, অধিকাংশ ঘরের মধ্যে করে কিনা। এবং অনেক মহিলাদের যে মাসিক যে সমস্যা, অনেক মহিলারা আছে তারা পাক পবিত্র হয় না, মাসিকটা হয় কিন্তু ওই সময় তারা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, ওই জন্য ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত প্রবেশ করে না। এবং কি ওই ঘরের মধ্যে ওই জন্য ওই মহিলাদেরকে বেশিরভাগে জিনে ধরে। যে আমরা তো দেখি প্রতিদিন সকালবেলা 8-10 জন যাত্রী হয় প্রতিদিন, এই যে দেখি যে এই সমস্যা অধিকাংশ বেশিরভাগ মহিলাদেরকে এই সমস্যাগুলো ঘটতেছে। তো এগুলো থেকে আমরা কি করতে হবে, আমরা আমাদের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো তো ইনশাল্লাহ। মহিলাদেরকে বলবো যে ঘরকে আমরা পাক পবিত্র রাখবো তো। যে কোনো বাচ্চা, অনেকে আছে বাচ্চা পেশাব করে কাতার মধ্যে, করার পরে ওই কাতাটা দিয়ে আবার বাচ্চাকে রাখে, একটু শুকায় মুখে রেখে দেয়, আছে না এমন? এই নোংরা অবস্থায় আবার নিজে ওই যে বিছানার মধ্যে শুইছে, পেশাব করছে, ওই পেশাবের মধ্যে আবার নিজেরাও থাকতেছে, আছে কি না? তো আল্লাহর রহমত তো আমাদের ঘরে আমরাই ঢুকতে দেই না কি। 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে যেই ঘরের মধ্যে ছবি থাকে, এটা আপনারা সবাই আমারতে ভালোবেসে পারেন, জানেন যেই ঘরের মধ্যে কি থাকে, ছবি থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসে, কথা বলে না। এবার বলেন তো কার ঘরের মধ্যে ছবি নাই? কয়জন আছেন? অল্প কিছু সংখ্যক আছেন। শোনেন, সবাই হাত তুললেন না, আমি ধরাই দিতেছি, আপনার ছবি নাই, আপনার নাই, আপনার বউয়ের নাই, আপনার ছেলের নাই, আপনার মেয়ের নাই, কিন্তু সুনু যে কিনছেন, তেলের ডিব্বা যে কিনছেন, ওইটার মধ্যে তো ঢুকাই দিছে। আপনি না ঢুকান নাই, কিন্তু ওই জায়গায় তো ঢুকাই দিছে। যে আপনার ঘরের যে মধ্যে যেন আল্লাহ রহমতের ফেরেশতা যেন না আসে, ওই জন্য সূক্ষ্মভাবে আপনার ঘরে ঢুকাই দিছে। কি আজ বাসায় গিয়ে দেখেন তো সুনুটার মধ্যে, সুনু যে কিনছেন ওইটার মধ্যে আছে কিনা ছবি, তেলের ডিব্বার মধ্যে আছে কিনা। শুধু তাই না, আপনার বাচ্চার জন্য যে জামা কিনছেন ওই জামার মধ্যে আছে কিনা। যে আজকে ইহুদি নাসারা কিভাবে আপনার সূক্ষ্মভাবে ঢুকাই দিছে, যেন আমরা মুমিনের ঘরের মধ্যে যেন আল্লাহর রহমতের ফেরেশতা না ঢুকে ওই ব্যবস্থা করে দিছে। এই জন্য আমরা কি করতে হবে, সতর্ক হতে হবে। তো হবেন নি সবাই? সবাই হবেন তো? অনেকে আছে আবার নিজে বিবাহ করে, যে বিবাহ করছি হুজুর, শখে করছি, এই বিবাহ করে এত টাকা মানে খরচ করছি, এখন যদি ওই ছবিটা ওয়ালের মধ্যে ঝুলাই না রাখি তাহলে কি এটা মানানসই হয়? এমন আছে না? অনেকে এমন আছে, অনেকে সুকের মধ্যে বিভিন্ন জায়গায়, তো আপনাদের কাছে তো আমরা যাই বিভিন্ন আপনাদের ঘরের মধ্যে তো যাই, দেখি তো আপনাদের অবস্থা। এজন্য আমরাই তো আমাদের ঘরগুলোকে আল্লাহর রহমতের ফেরেশতারা যে না আসতে পারে সেই ব্যবস্থা করে রাখছি। এই জন্য আমরা এগুলো তো মুক্ত করবো তো ইনশাআল্লাহ, এগুলো সবাই মুক্ত করবো তো ইনশাআল্লাহ। আজকে যাইয়াই যার যার ছবি আছে, আবার অনেকে অনেক নেতা অনেক দল করেন, ওই দলের নেতার ছবি টাঙ্গে রাখেন কিনা। আজকের থেকে এগুলো সব নামাই দিবেন, আল্লাহর রহমত তো আসতে হবে ঘরে। এই জন্য তো আজকে আপনাদের উপর বালা মুসিবত বিপদ আপদ পেরেশানির মধ্যে আমরা আছি। এগুলো থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে এই কাজগুলো করবো তো ইনশাআল্লাহ, এই কাজগুলো থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর রহমত আসবে। এই যে আমরা গুনার কাজ করলাম, এই ঘরে ছবি রাখা কি গুনার কাজ না সওয়াবের কাজ? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। গুনার কাজ। এই গুনার কাজ করলাম, দেখেন সবাই, শুধু আমরা না, নবীরা পর্যন্ত, যে নূহ নবীর দিকে লক্ষ্য করে দেখেন, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যখন তারা গুনার কাজে লিপ্ত হয়ে গিয়েছিল,
তখন নূহ নবী তার উম্মতদেরকে বলেছিল যে তোমরা গুনাহ কাজ ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করা শুরু করে দাও। তখন তারা কি করলো? অধিকাংশ মানুষ কি করলো? ওনার কথা শুনলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করছিলেন? বন্যা দিছিলেন কিনা? ওনার স্ত্রী এবং ওনার ছেলে পর্যন্ত ওনার কথা শুনে নাই। তারা কি করছিল? পাহাড়ের উপরে উঠছিল, পাহাড় পর্যন্ত পানি উঠছে। তখন গাছের আঘাত উঠছে যে ওই জায়গায় কি আর পানি উঠবে, ওই জায়গাও তাদেরকে তলায় দিছে। কেন? গুনার কারণে আল্লাহর গজবে তাদেরকে কি করছে? শেষ করে দিছে। তাহলে এই গুনার কারণে আমাদের আপদ বিপদ গজব আসে। কি আসে? গুনার কারণে। নূহ নবী এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করে দেখেন, ওনার সম্প্রদায় তারা ওই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ওই লোকেরা তারা সমকামিতার মধ্যে বেশি লিপ্ত ছিল। এমনকি তার স্ত্রী এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী পর্যন্ত এই সমকামিতার জন্য মানুষদেরকে উৎসাহ করত। ওই তাদেরকে আল্লাহর গজব দিয়ে কি করছে? তাদেরকে শেষ করে দিছে। কেন করছে? সবাই বলেন আরো জোরে। গুনার কারণে শেষ হয়েছে। আপনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করে দেখেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় কি করছে? যে এই গুনার কারণে তারা কি করছে? ওই দিন মাছ না ধরে অন্য দিন তারা বেরি দিয়ে রাখতো, পরের দিন মাছ ধরতো। ওই অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যুবকদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন। আর যারা বৃদ্ধ ছিল তাদেরকে কি করছেন? শূকরে পরিণত করে দিয়েছিল। কেন করছিল? গুনার কারণে। কেন করছিল? গুনার কারণে। এই গুনাহ থেকে বাঁচার জন্য যদি আমরা বাঁচতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অভাব অনটন এবং সুখ দুঃখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত দিবেন। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে। বাঁচতে হবে কিনা? কিভাবে বাঁচবো? কি প্রশ্ন আসে কিনা? আপনাদের নাই না? কথার আওয়াজে বোঝা যায় আপনাদের নাই না? গরমটা বেশি হয়ে গেছে? গরমের কারণে অনেকে অস্থির হয়ে গেছেন। অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। যে দেখেন যে ওই গুনাহ থেকে কিভাবে বাঁচবো, এজন্য রব্বুল আলামিন আপনি আমাকে যে আমার বান্দারা হাঁটতে চলতে ফিরতে সব সময় তাদের গুনাহ হয়ে যাবে, এই জন্য রব্বুল আলামিন গুনার একটা হাতিয়ার দিয়েছেন, গুনাহ মোচনের একটা মুসনি দিয়েছেন। সেই মুসনিটা হচ্ছে ইস্তেগফার। সেই মুসনিটা কি? যে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এটা কিসের মুসনি? আওয়াজ দিয়ে বলেন আরো জোরে। গুনাহ মাফের মুসনি। একবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ 2000-এর অধিক পরিমাণ কিতাব লিখছে। সে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন যে হাসান বসরি রহমতুল্লাহর কাছে এক ব্যক্তি আইসা বলল যে হুজুর, অতি বৃষ্টির কারণে আমার ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তাকে বললেন যে তুমি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। কি পড়ো? আরেক ব্যক্তি এসে বলল যে হুজুর, আমার জমিনের মধ্যে ফসল হয় না। ফসল কি হয় না? ফসল হয় না, একটু আমার জন্য দোয়া করেন। তখন ওই হাসান বসরি রহমতুল্লাহ বলছেন যে বাবা তুমি ইস্তেগফার পড়ো। কি পড়ো? আরেক ব্যক্তি আইসা বললেন যে হুজুর, আমার তো নদীর পারে বাড়ি, এখন নদী পানিয়ে আমার বাড়িটা ভেঙে নিচ্ছে, আমার একটু ব্যবস্থা করেন। তখন হুজুর বললেন যে তুমি কি করো? ইস্তেগফার পড়ো। তখন ওই যে লোকে অনেক লোক ছিল, একজনে বললেন যে হুজুর, যে আসে তারই কোন আপনি ইস্তেগফার পড়ার জন্য, এটার কারণ কি? আপনি ওই আগে ব্যক্তিরে বললেন ইস্তেগফার, দ্বিতীয় ব্যক্তির বললেন ইস্তেগফার, তৃতীয় ব্যক্তির বললেন যে ইস্তেগফার পড়ার জন্য, সবারই আপনি ইস্তেগফারের আমল দেন। তখন এই হাসান বসরি রহমতুল্লাহ বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা কি করো? যে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করো। কি করো? ইস্তেগফার করো, তাহলে ইন্নাহু কানা গফফারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দিবে। তাহলে ক্ষমা পাইতে হলে কি করতে হবে? ইস্তেগফার পড়তে হবে। অনেকের অভাব আছে, সংসারের মধ্যে অভাব লেগেই থাকে, আপনি ইস্তেগফার বাড়ান, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অভাব কি করবে? দূর করে দিবে। এই জন্য ইস্তেগফার বাড়াবেন তো ইনশাআল্লাহ। অনেকের মেয়ে বিবাহ দিতে পারেন না, অনেকের ব্যবসা উন্নত হচ্ছে না, অনেকের ছেলে বিবাহ করতে পারছেন না, অনেকের ছেলে কথা শুনতেছে না।
এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন তো ইনশাআল্লাহ।